এবার দেখেন এখানে মোড়াটা কত হয়েছে ঘুরিয়ে, এখানে আমার মোড়া হয়েছে 7.25। ঠিক আছে, একদম মাপ মতন আছে। আমি হাতার মোড়া যখন কাটবো তখন আপনাদেরকে দেখাবো যে হাতার মোড়ার সাথে এটা কত কাটলে এখানে সমান সমান হয়ে মিলে যাবে। এখানে যে বুকের টিকিনটা, এইটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যদি এই বুকের টিকিনের শেপ ঠিক জায়গায় বসাতে না পারেন, তাহলে কিন্তু ব্লাউজ তৈরি করার পরে দেখবেন যে বাটিটা তৈরি করছেন সেটা উপরের দিকে উঠে গেছে অথবা নিচের দিকে নেমে গেছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন পর্বে। আজকের পর্বে আমি আপনাদেরকে একটি 36 সাইজের নর্মাল ব্লাউজ কেটে দেখাবো। যারা কোনোদিনও কখনো কোনো ব্লাউজ কাটিং করেন নাই, এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই ব্লাউজ সহজে একদম সহজ নিয়মে ঘরে বসে কাটতে পারবেন। তো চলুন আমরা কাটিংটা দেখি, একটু মনোযোগ সহকারে দেখবেন, একদম সহজে দেখাবো। আজকের পরে আপনারা এই ব্লাউজ কাটিং দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিও দেখার পরে। তো কি করবেন, প্রথমে আপনি এখানে আধা ইঞ্চি কাপড় রাখবেন সেলাইয়ের হক। আধা ইঞ্চি কাপড় রেখে লম্বার মাপ ধরে নেবেন। তো আমার এটা লম্বার মাপ হলো 14.5। 14.5 একটা দাগ দিলাম, তারপরে আর একটা দাগ দেবো কাটিং এর জন্য। এখানে 14.5 তো আমার সেলাই হবে, আর এই যে উপরের দাগটা এটা হলো কাটিং এর জন্য। এবার আমি এখান থেকে এইটা মোড়ার যে শেপ হবে, এখানে যে আর্ম হোলটা হবে সেটা আমি নামাবো এখানে 6.25 বরাবর। বন্ধুরা এই মাপগুলো খেয়াল রাখবেন। এই মাপগুলো যদি আপনি মুখস্থ না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে কাটিং করতে গেলে মোড়া বড় ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার এটার বডি মাপ হবে 36, তাহলে এখানে আমি বডিকে 4 ভাগ করে নেব 9। এবার এখানে আমার কোমর মাপ হবে 28, তো আমি 4/7 তো 4/7 পরে আরো নেব 2 সুতা। 2 সুতা নেওয়ার পরে এখানে আরো 1 ইঞ্চি নিব, একদম মেপে 1 ইঞ্চি নিবেন সেলাইয়ের হকের টিকিনের জন্য। এখানে যে টিকিনটা আছে সেই টিকিনের জন্য নেবেন 1 ইঞ্চি। নেওয়ার পরে এখান থেকে এই দাগ থেকে এখানে মিলিয়ে দিবেন। এবার আসেন এটার পুট কত দেবো। আমার এটা সামনে পিছনে 7 গলা, মানে 7 ইঞ্চি 7 ইঞ্চি করে গলা হবে। তো আমি এটার পুটের মাপ দেবো 11 ইঞ্চি সর্বোচ্চ। এটা পুটের মাপ হবে 11। এই দেখেন এখানে 5.5 আর কি, 5.5 নেওয়ার পরে এখানে আমি সেলাইয়ের হক নেব আধা ইঞ্চি। একদম সহজে কিন্তু আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। আর কাপড়টাকে কিন্তু আমি এখানে দেখেন, এখানে আমি এভাবে ভাঁজ করে নিয়েছি ডাবল ভাঁজে। সম্পূর্ণ কাপড়টা এখানে দেখেন আস্তে আস্তে এখানে 100 গজ পরিমাণ কাপড় আছে। তো সম্পূর্ণ কাপড়টাকে এভাবে রেখে আমি এক মাথা থেকে পিছনের পাটটা কিন্তু আগে কেটে নিচ্ছি এখানে। এবার এখানে কত হয়েছে, এখানে হচ্ছে 6। এখানেও আমি ধরবো এই 6 ধরার পরে আরো 1 ইঞ্চি সামনের দিকে নিয়ে এখানে একটা এভাবে দাগ দেবো। দাগ দেওয়ার পরে এই দাগ থেকে এই দাগে আমি এভাবে মিলিয়ে দেব। এই এখন এখান থেকে 1 ইঞ্চি, এই যে কোণার থেকে 1 ইঞ্চি এরকম দাগ দিয়ে এখানে 1 ইঞ্চি দূরত্বে এখানে একটা চিহ্ন দিয়ে এখান থেকে এই যে মোড়াটা আছে না, এই মোড়াটা এখান থেকে শেপ হয়ে যাবে এভাবে। এটা আমি আপনাদের কাটিং এর সময় দেখাবো কিভাবে এখানে শেপটা দিবেন। এই গেল মোড়ার কাজ। এখন আসেন গলা ছড়ানো কত দিবেন। গলা ছড়ানো দেবো আমি এটা 3.25, মানে 3 থেকে 4 সুতা পরিমাণ কম, মানে 2.5 থেকে 4 সুতা বেশি, মানে মাঝামাঝি 2.5 এবং 3 মাঝামাঝি যে একটা দাগ থাকে বড় দাগ সেই বরাবর 3.25। এটা কিন্তু এভাবে ডাবল ভাঁজ করার পরে 3.25। এখন যে মাপটাই ধরবেন সেখানে ডাবল ভাঁজ করার পরে মানে আপনার পুরোটা যা হবে তার অর্ধেক অর্ধেক এখানে কিন্তু বলতে হবে। এবার আমি এখানে দাগ দিয়ে নিলাম। এবার 7 ইঞ্চি গলার মাপ ধরবো। আমাদের 7 ইঞ্চি গলার মাপ হবে এভাবে। অনেকে এভাবে সোজা মাপ ধরেন, যদি এভাবে সোজা নেন তাহলে কিন্তু এই তার থেকে আধা ইঞ্চি কম ধরবেন আর কি, কারণ এভাবে সোজা যেটা 6.5 হয় এভাবে ধরলে সেটা 7 হয়। ঠিক আছে, এই এবার আমরা এখানে একটা দাগ দিয়ে নেব। এবার এখান থেকে এভাবে রাউন্ড করে দেব। এই রাউন্ডটা যদি করতে না পারেন, এখান থেকে কোণা থেকে যে মোড়াটা যেভাবে কাটা দেখিয়েছি ঠিক এভাবে কোণা থেকে 1 ইঞ্চি ধরে তারপর সেখান থেকে রাউন্ড করে নেবেন। এবার আসেন এখানে আরেকটা জিনিস বাদ রয়ে গেছে, শেপ টিকিন। এই পিছনে যে টিকিনটা হবে সেই টিকিনটা কত দিবেন। আমি এখানে 3.5 ইঞ্চি দূরত্ব দেবো। 3.5 ইঞ্চি দূরত্ব দিয়ে আমি এটা 4.5 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দেবো। এই যে এই পর্যন্ত এখানে একটু চিহ্ন দিয়ে নেব। এখন আমরা সম্পূর্ণটা 4-5 দিয়ে কেটে নিচ্ছি। এটা হলো পিছনের পাটটা। সামনের পাটটা কাটা কিন্তু আরো সহজ। এখন এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বুঝাই। এখানে দেখেন আমি আধা ইঞ্চি কাপড় রেখেছি, তো এখানে কিন্তু 1 ইঞ্চি চওড়া একটা বর্ডারের মতন হবে যেটা হাতের কাজ হয়। তো সেই বর্ডারটা কিভাবে দিবেন সেটা কিন্তু আলাদা কাপড় দিয়ে কেটে তারপরে এখানে বসাতে হবে।
কেন আলাদা কাপড় দেব? অনেক ব্লাউজ দেবেন তৈরির পরে এখানে এই যে কোমরের অংশটা আছে না, মা বোনদের কোমরের অংশটা কি হয়, তৈরির পরে একদিন দুদিন পরার পরে এই অংশটা বড় হয়ে যায়। এটা কিন্তু বড় হওয়ার সম্ভাবনা থাকে। কি কারণে? কারণ এই কাপড়টা আড়া থাকে। আমরা কিন্তু খাড়ায় কাটি, এভাবে খাড়া, কাপড়টা এভাবে খাড়া। তো আড়া হলে কি হয়, যদি আপনি এখানে আলগাপট্টি না ব্যবহার করেন তাহলে এই কোমরটা আস্তে আস্তে বড় হয়ে যায়। তো সেই কারণে এখানে আপনি আলগাপট্টি ব্যবহার করবেন, যতদিন এই ব্লাউজটা থাকবে অতদিনে কোমর বড় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আপনি যে মাপে তৈরি করবেন ওই মাপই থাকবে। ঠিক আছে। আর একটা জিনিস দেখেন, এখানে কাঁধের অংশে কিন্তু আমি এখানে হালকা একটু ডাউন দিবেন, মানে কোয়ার্টার ইঞ্চির মতন এই এই জায়গা থেকে এই জায়গায় একটু এভাবে সেভাবে, কারণ আপনার কাঁধটা কিন্তু শোল্ডার থেকে আর্মসের দিকে কিন্তু আস্তে আস্তে একটু ঢালু। তো সেই কারণে আপনার কাটিং এর সময় এখানেও একটু ঢালু দিয়ে কাটতে হবে। এবার দেখেন এখানে মোড়াটা কত হয়েছে ঘুরিয়ে, এখানে আমার মোড়া হয়েছে 7.25। ঠিক আছে, একদম মাপ মতন আছে। আমি হাতার মোড়া যখন কাটবো তখন আপনাদেরকে দেখাবো যে হাতার মোড়ার সাথে এটা কত কাটলে এখানে সমান সমান হয়ে মিলে যাবে। তো আসেন, এখন আমরা পিছন পাট কাটা শেষ। এখন এই কাপড়টাকে আমরা এভাবে ঘুরিয়ে নেব, এই যেভাবে এভাবে ঘুরিয়ে নেওয়ার পরে এই যে জায়গাটা আছে সেইখানে এটাকে রেখে এখানে হুক পট্টি আই পট্টি যেটা হবে, হুক বোতাম লাগানোর জন্য যেটাই লাগান হুক বা বোতাম, এখানে 1/4 ইঞ্চি সেলাই হক রাখবেন। সেলাই হক রেখে এখানে একটা মার্কা করে নেবেন। মার্কা করে নেওয়ার পরে এখন এখানে থাকবে 1 ইঞ্চি বেশি, এখানে রাখবেন 1 ইঞ্চি বেশি, রেখে সম্পূর্ণটা আগে কেটে আলাদা করে নেবেন এই পিছন পাট থেকে আর কি। এই 1 ইঞ্চি নিলাম, এই যে 1 ইঞ্চি নিলাম। এখন আমি এটা অনুমান করে 1 ইঞ্চি নিয়ে নিয়েছি, কারণ আমার এটা মুখস্থ যে 1 ইঞ্চি কতটুকু হয়। আপনারা তো বুঝবেন না। আপনারা কি করবেন, এখানে 1 ইঞ্চি ধরে তারপর এখানে মার্কা করে নেবেন। এভাবে মার্কা করে তারপর এটাকে কেটে আলাদা করে নেবেন। আলাদা করে নেওয়ার পরে আমার যেহেতু সামনের গলাও 7 এবং পিছনের গলাও 7, তাই আমার সামনের গলায় কিন্তু আলাদা মার্কা দেওয়া লাগতেছে না। তো আমি এখানে কি করব, এই যে পিছনের গলাটা কাটছি সেই গলার শেপে শেপে আমি সামনের গলাটাও কিন্তু কেটে নিতে পারবো। আর এটা যদি ছোট বড় হয়, সামনের গলা যদি 6 হয় বা 6.5 হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে আলাদা মার্কা করে কেটে নিতে হবে। বুকের এখানে একটু ছোট বড় আছে, এটা সমান করে নিলাম। এখানে একদম মোড়ার মাপ পিছনে যেভাবে কেটেছেন এখানেও ঠিক সেভাবেই কেটে নেবেন। এখন এখানে আমি আপনাদেরকে বুঝাই, এই যে 1 ইঞ্চি কাপড়টা রেখেছি এটা কি কারণে রেখেছি জানেন? কারণ পিছনে হবে 2 টিকিন এবং সামনে কিন্তু হবে 4 টিকিন। তো সামনে 4 টিকিনের যে টিকিন দিলে আপনার এই পার্টটা একটু কমে আসবে এরকম। তো কমে আসার জন্য এই যে 1 ইঞ্চি কাপড়টা হলো টিকিনের সেলাই হক। ঠিক আছে। তো আমাদের পিছন পার্টটা আমরা এখন সরিয়ে নিলাম। এবার আমরা এখানে মার্কা করব। এখানে যে বুকের টিকিনটা, এইটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যদি এই বুকের টিকিনের শেপ ঠিক জায়গায় বসাতে না পারেন তাহলে কিন্তু দেখবেন যে ব্লাউজ তৈরি করার পরে বাটির শেপ উপরের দিকে উঠে গেছে অথবা নিচের দিকে নেমে গেছে। তো তাহলে এই শেপটা একটু গুরুত্বপূর্ণ ব্যাপার, এইটা সবসময় খেয়াল রাখবেন, গুরুত্ব সহকারে এই জিনিসটা দেখবেন। দেখেন এখানে আমার 36 ইঞ্চি ফিগার, আমি এটা কত দেবো? আমি এটা দেবো এখানে 9 ইঞ্চি। এবার এখানে আমি 3.5 ইঞ্চি দূরত্বে দেবো এই যে মাঝামাঝি মাঝখানে যে বড় টিকিনটা হবে সেই টিকিনের মার্কাটা। এবার এখান থেকে 2.5 ইঞ্চি উপরের দিকে, মানে এই কোণা থেকে 2.5 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে এখানে আমি এটার সাথে একটা টিকিন এইভাবে মিলিয়ে দেব। এবার এই যে মোড়া আছে, অনেকে মহড়া বলেন, অনেকে আর্ম হোল বলেন, তো এইটার মাঝামাঝি ধরে এভাবে একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পরে এখন দেখেন, এখন এই টিকিনগুলো আসছে, এখন কোনখানে শেষ করবেন আপনি টিকিন? এই যে মাঝখানে যে বিন্দুতে এসে মিলে গেছে, এই বিন্দু থেকে 2 ইঞ্চি দূরত্বে সবগুলো টিকিন এনে শেষ করবেন। এই যে 2 ইঞ্চির ভিতরে কোনো টিকিনের সেলাই আসবে না। ঠিক আছে। এই যে এখন একটু চিহ্ন দিয়ে নেবেন। এইখানে কি করবেন, এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ এই টিকিন পর্যন্ত কেটে ফেলে দিবেন। এটা কাটার কারণ হলো, আপনি যখন টিকিনটা দিবেন এই যে এই কোণা থেকে যদি টিকিনটা দেন তাহলে দেখেন এই যে এই কোণাটা কিন্তু এই সেলাইটা কিন্তু তখন কাপড়টা সমান হয়ে যাবে। এই জন্য 1/2 ইঞ্চি পরিমাণ এখান থেকে ফেলে দেব। এবার আসেন, এখানে মোড়ায় যে টিকিনটা হবে সেটা এভাবে ধরে এখানে কিছু একটা রাখবেন, এভাবে কোনো ওয়েট অথবা আয়রন দিয়ে একটু চাপ দিয়ে নিয়ে তারপরে এই টিকিনটা ভাঁজ করা অবস্থায় তারপর আপনি এখানে তালপাটটা কাটবেন। আমি এখানে অনুমান করে কাটতেছি, আপনারা যদি এভাবে কাটতে না পারেন তাহলে কি করবেন, এখানে আগে এভাবে ভাঁজ করে তারপর একটা মার্কা করে নেবেন যে আপনি কতটুকু কাটবেন চক দিয়ে। ঠিক আছে। এই যে কতটুকু পরিমাণ কাটবেন, এই যতটুকু পরিমাণ আমি এখানে এই যে ফেলে দিয়েছি, এই যে এতটুকু পরিমাণ।
ঠিক আছে। তো আমাদের দেখেন আমাদের সামনা পার্ট কমপ্লিট, আমাদের পিছন পার্ট কমপ্লিট। এখন আমরা হাতাটা কাটবো। সম্পূর্ণ কাপড়টাকে ভাঁজ দিবেন। এখানে উপরে কাঁধের অংশে এখানে আধা ইঞ্চি সেলাই হক রাখতে হবে। তারপর এটা লম্বার দাগ দিবেন। আমার এটা কিন্তু কনুই হাতা হবে আজকে। তো কনুই হাতা কতটুকু লম্বা হবে? 36 ইঞ্চি ফিগারের জন্য 10 ইঞ্চি, একদম সমান সমান কনুই পর্যন্ত থাকবে 10। এবার আমি এখান থেকে 3 ইঞ্চি দূরত্বে এখানে মোহরার মাপটা দেব। এখন দেখেন ওইখানে ঘুরিয়ে কত বলছিলাম? 7.25। এইখানে কত দেবো আমি জানেন? এইখানে দেবো আমি 7.25, মানে আধা ইঞ্চি কম। সহজ সূত্র, মানে 36 থেকে 38 ইঞ্চি ফিগার পর্যন্ত কিন্তু এই পয়েন্টটা যদি আপনি খেয়াল রাখেন, মানে মাপ এটা থাকবে না 38 হলে কিন্তু মাপ একটু বাড়বে, কিন্তু এইখানে যদি আপনি রাখেন 7.25 আর ওইখানে থাকবে 7.25, তাহলে দেখবেন যে আপনার কাটিং এর পরে একদম মিলে গেছে। আমি আপনাকে মিলিয়ে দেখাচ্ছি। 10.5 মোড়া কাটতে গিয়ে যারা বড় ছোট করে ফেলেন, সেলাই করতে গেলে যাদের মোড়া ছেটে ছেটে তারপরে লাগাতে হয়, তারা এই ভিডিওগুলো ফলো করেন। আশা করি আপনার এই সমস্যাটা থাকবে না। তো আমরা এখন হাতাটা সম্পূর্ণটা কেটে নিচ্ছি। এই যে হাতার শেপটা কিভাবে একটু খেয়াল করবেন, এইভাবে ঠিক শেপ দিবেন। হাতার শেপ সবসময় এভাবে সুন্দর করে শেপ দিবেন, দেখবেন যে হাতা বসে গেছে, বগলে কোচকায় না। তালপাট কাটতে হবে অবশ্যই হাতায়। তা আমরা একটা পার্টে তালপাট কেটে নেব। এক পার্টে না, মানে দুই পার্টই আর কি, এক সাইডে। এখানে এইটা হলো আর এক পাশ, আর ওটা হলো আর এক সাইড, মানে একটা ডান হবে একটা বাম হবে আর কি, এটা যখন এটা সেলাই করব তখন। এখন দেখেন এইখানে আমি যে মোড়াটা কেটেছিলাম সেটা আপনাদেরকে একটু ধরে দেখাই। এখানে কিন্তু ওই পার্টে তালপাট কাটা আছে, তাই ওই পার্টটা কিন্তু একটু, মানে ওই পার্টটা যখন এটার সাথে লাগাবো সামনা পিছন তখন একটু বাড়বে। আর এখানে দেখেন এই যে সেলাই হকটা যদি বাদ দিই আর এইভাবে যদি ধরি, এই যে দাগ আসছে এই দাগের সাথে কিন্তু একদম এই দাগ কিন্তু মিলে যাইতেছে, দেখছেন? এই যে, তো এটা যখন লাগাবেন আপনি তখন দেখবেন যে এই তালপাট সহকারে যখন লাগাবেন তখন দেখবেন যে আপনার মোড়ার মাপটা সমান সমান হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আজকের এই সহজ কাটিংটা আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন শেয়ার দিয়ে রাখবেন, পরবর্তীতে যাতে আপনি এটা দেখে দেখে কাটিং করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে আবার নতুন কোনো সেলাই, কাটিং অথবা নতুন কোনো ডিজাইনের ভিডিও নিয়ে।